যাই বলেন স্যার, আপনার কিন্তু বেড়ে দান পড়তেছে, আপনার বেড়ে দান পড়তেছে, আপনার বেড়ে দান ছয় পড়ছে। চিটিং করবি না, একদম চিটিং করবি না। আমার কিন্তু 10টা মাথা 20টা চোখ, একদম চিটিং করবি না। আমি না তোর রহস্য গভীরে পৌঁছে গেছি বাবা। আমি সামনে নেই, আপনি তো আন্দোলন চলে গা থেকে দিতে চাই না বাবা। আমি কিছু করি না, আমি কিছু করি না। তোমার এই সাইডা নিবু টাকা নাই বাচ্চা আসতে করে যাবো বাবু, গরিব মানুষ ঘটি বাটি সব সাটি হয়ে যাবে বাবু। শান্ত মহাসাগরের এক নির্জন নিরলা দ্বীপে, আর সেখানেই তৈরি করেন তার সবথেকে উপজাহাজ নদী আছে। যারা স্বাধীনতা চায় তাদের লড়াইয়ে এই বিদ্রোহী বিজ্ঞানী নানাভাবে সাহায্য করেছে। আর বিশ্বের প্রথম ডুবোজাহাজ বানানোর কৃতিত্ব কিন্তু জুলফের একজন ভারতীয়কেই দিয়ে গেছিল। আমরা নেমো বলি না, কারণ মায়ের প্রিয় চরিত্র ছিল একটা নেমো, আর সেই নাম হতো খুবই আদরের। তা আপনার মা বুঝি অনেকদিন আগেই মারা গিয়েছে? বন্ধু দেখি দেখি আপনার ব্যাগটা দেখি। আরে মশাই, এখন ঘাবড়াচ্ছেন কেন? স্যার, আপনি এখানে ধরে রাখেন, আমি যাই করি কেন তুই জানি। দড়ি আমার ব্যাগে আছে। হ্যাঁ হ্যাঁ, দড়ি আমার ব্যাগে আছে, দিতে পারেন। আর শুনুন, আমি একজন সৎ নিষ্পাপ মানুষ। আমার মনে আপনি আমার মায়ের বাপ, আপনি আমার ধর্মবতার একটা যন্ত্রণা, একটা অপরাধ বোধ এতদিন আপনাকে ঘুরে ঘুরে একদম শেষ করেছি। আপনি অন্তত আমাকে বাঁচান। আমি তো বুঝতে পারছি না আপনি চাইছেন নাকি? বিচার বিচার? সব শুনে আপনি রায় দেবেন। ওরা আমাকে বেঁধে ঝুলিয়ে দিয়ে পায়ে থেকে তার পেঁচিয়ে আমাকে কিছুতেই বুঝতে পারি না যে ওর জন্ম দিতে গিয়ে আমার মেয়েটা কিন্তু ও যদি কাছে নাও হতো, তাহলে আমার মেয়েটা হতো আজও বেঁচে থাকতো। আমার কেন জানি না মনে হয় ও আরো অনেক লোকের মৃত্যুর কারণ। এসব কথা তোকে কে শেখালো? বাবা। কেন? তোর বাবা কি কিছু কম আছে? যা আঁকা টিচারের কাছে বসে ছবি আঁকতাম। মেয়েটি তখন বাবার সঙ্গে ভেতরে সময় কাটাত। দরজা বন্ধ যায়। আমি একেবারে মেয়েটি ফ্যান হয়ে গেছিলাম, জানেন? বাড়ি চমৎকার হাসতো, আর সেই হাসি দিয়ে সে আমাকে জয় করে দিয়েছিল। বাবা আপনার বাপ ছেলে দুইজনাই সুন্দরী দেখা ওই জায়গায়। একবার আমরা তিনজন বেড়াতে বেরোলাম। আমি বাবার হাত ধরে হাঁটছিলাম। আমরা আরো এগিয়ে গেলাম, গিয়ে একটা দেখি নিতাম বসার জায়গা পেল কিনা, চিন্তা হচ্ছে। না বাবা, তুমি যেও না। কেন ভয় করবে বুঝি? ভয় কিসে? এখন লোক রয়েছে, দাদু রয়েছে, তোমাকে দেখে রাখবে। কি পারবেন না দেখে রাখতে? হ্যাঁ খুব পারবে, খুব পারবে, সাহসী ছেলে। আবার যে আসতে পারবেন তো? হ্যাঁ, 2-3টে মাত্র কামরা, যাবো আর আসবো, তুই টেরই পাবি না। ঠিক আছে? বাবা এমনভাবে আশ্বাস দিল, আমি চুপ করে গেলাম।
পাশ থেকে একজন বললো, বাহ, তুমি তো খুব সাহসী ছেলে। কি নাম তোমার? ক্যাপ্টেন কেন? বাহ, খুব সাহসী একজন ছেলে। বুঝলাম বুঝলাম বাবা। কি বিভৎস সেই দৃশ্য! আমি ভয়ে ফেলেছিলাম। দাদু সাঁতার জানতো না, জলের ভয় ছিল। আমি হতো না। তাইলে কি কেউ টিভি নিয়ে গিয়ে বেড়াই দিছিল নাকি? পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু অনেকে বলেছিল আঁচল পেতে দে মা আমায়, ঘুম নেমেছে চোখে, আদর করে জড়িয়ে ধরে আগুনে রাখিস মুখে। মা আমার নিশ্চিন্ত আছে। নিজের হাতে খেতে পারে না, তুমি ওকে খাইয়ে দিচ্ছ। তুই এখন বাকিটা নিজের হাতেই খেয়ে নে বাবা। তোমার বাবা কি কাজটা ঠিক করেছে? কি কাজ? কোথাও না কোথাও থেকে একটা কোথা থেকে ছেলে ধরে নিয়েছে, বাড়িতে নিয়ে এসে তুলেছে, আর সে নাকি তোমাকে মা বানিয়ে ফেলেছে। দূর করে দাও ওকে আগে। তুমি এখন এখান থেকে চলে যাও বাবা। আমি আর কি করে বাঁচবো বাবা? এ পুরো জাহাজটাই তো আপনার? এই আমিও আপনাদের সঙ্গে যাব না।